আপনার ছাদ বাগানে লেবু গাছে কচি পাতা আসছে, চিন্তিত হয়ে পড়ছেন কিভাবে কচি পাতাগুলো রক্ষা করবেন। কারণ আপনি জানেন লেবু গাছে কচি পাতা আসলে প্রচুর পরিমাণ কীটপতঙ্গের আক্রমণ ঘটে। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে আমরা প্রতিনিয়ত কোনো না কোনো গাছের পরিচর্যা করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো সাইট্রাস প্রজাতির গাছগুলো, যে গাছগুলোতে এই সময় প্রচুর পরিমাণ কিন্তু কচি পাতা আসছে। কচি পাতা আসা মানে গাছের গ্রোয়িং স্টেজ। এই গ্রোয়িং স্টেজে গাছের যাতে কোনোভাবেই কোনো ক্ষতি না হয়, এবং কচি পাতা আসায় গাছের যে প্রচুর পরিমাণ পোকার আক্রমণ হয়, প্রচুর পরিমাণ কীট পতঙ্গ আক্রমণ করে, সেই আক্রমণ থেকে গাছকে কিভাবে বাঁচাবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। মানে লেবু গাছের গ্রোয়িং স্টেজ, সেটি অবশ্যই আপনি ছাদ বাগানই মানে জানেন। আর এই গ্রোয়িং স্টেজে এই যে সাইট্রাস প্রজাতির গাছগুলোতে প্রচুর পরিমাণ সমস্যা দেখা যায়। কি সমস্যা দেখা যায়? প্রথম যে সমস্যা দেখা যায় সেটা হলো কচি পাতার উপরে কিন্তু পতঙ্গের আক্রমণ। কচি পাতার উপরে বিভিন্ন কীট পতঙ্গর আক্রমণ। এই কীট পতঙ্গের মধ্যে যে সমস্ত পতঙ্গগুলো আক্রমণ করে সেগুলো হলো ল্যাদা পোকা, বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকা, মাইটস, ট্রিপস। এই পোকাগুলোর আক্রমণ যদি আপনি অবশ্যই প্রতিহত করতে পারেন, তাহলে ছাদ বাগানে আপনার সাইট্রাস প্রজাতির লেবু গাছগুলোতে প্রচুর পরিমাণ কচি পাতা আসলে সেই পাতাগুলো সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু থেকে যাবে। আর এই সুস্থ স্বাভাবিকভাবে থাকার জন্য আপনাকে কয়েকটি কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এই কয়েকটি কীটনাশক এবং ফাঙ্গিসাইডের মধ্যে প্রধান যে কীটনাশক সেটি হলো সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক এবং ইমিডাক্লোপিড 17.8 এসএল গ্রুপের যে কীটনাশক। এই ইমিডাক্লোপিড 17.18 এসএল গ্রুপ এবং সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। বাংলাদেশি বন্ধুরা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকটা ব্যবহার করতে পারেন। এটি কিন্তু খুবই ভালো এবং ছাদ বাগানে সাইট্রাস প্রজাতির গাছের জন্য অত্যন্ত দক্ষমূলক কাজ করে, তাই আপনারা নাইট্রো কম্পোজিশনে আপনারা কিনে নিতে পারেন। এছাড়াও আপনারা সবিক্রন 425 ইসি, আমি আবার রিপিট করছি, সবিক্রন 425 ইসি শুধুমাত্র বাংলাদেশি বন্ধুরা পেয়ে যাবেন, এবং নাইট্রো কম্পোজিশনে যে কোনো কীটনাশক বাংলাদেশিরা বন্ধুরা পেয়ে যাবেন। আপনারা প্রয়োগ করতে পারেন লেবু গাছের কচি পাতা আসার পরে। এই কচি পাতা আসার পরে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপ, ইমিডাক্লোপিড গ্রুপ এবং বাংলাদেশি বন্ধুরা নাইট্রো বা সবিক্রান 425 এই কম্পোজিশনগুলো হাতের কাছে রাখলে আপনার ছাদ বাগানের লেবু গাছের পাতাগুলো সুস্থ স্বাভাবিক থাকবে এবং গাছে কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ অনেক অংশে কম হবে। এবার বলি কিভাবে প্রয়োগ করবেন, কতটা প্রয়োগ করবেন। আপনি সাইপারমেথ্রিন গ্রুপ প্রয়োগ করবেন না আপনি ইমিডাক্লোপিড প্রয়োগ করবেন। দেখুন, যদি আমি আজকে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকটা প্রয়োগ করি, তাহলে আর 3 থেকে 4 দিন বাদে আমি অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকটা প্রয়োগ করি। পরের সপ্তাহে গিয়ে আমি ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকটি প্রয়োগ করব, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করব। এর একটাই কারণ, পতঙ্গরা যাতে এই কীটনাশকের সঙ্গে খাপ খাইয়ে না নিতে পারে, এই কীটনাশককে ইগনোর না করতে পারে, তার জন্য আপনাকে উল্টে পাল্টে স্প্রে করতে হবে। এই উল্টে পাল্টে স্প্রে করলে পতঙ্গরা এই কীটনাশকের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না এবং সহজেই কিন্তু মারা যায়। তাতে কিন্তু আপনার ছাদ বাগান সুরক্ষিত থাকে। আপনি সপ্তাহে একবার করে স্প্রে করবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। 1 লিটার জলে 1 থেকে 1.5 ml, সর্বোচ্চ হলে 2 ml আপনি সাইপারমেথ্রিন নিন আর ইমিডাক্লোপিড নিন, নাইট্রো নিন বা সবিক্রন 425 নিন। আপনি 1 থেকে 1.5 ml, সর্বোচ্চ হলে 2 ml আপনি 1 লিটার জলে দিয়ে অবশ্যই গাছটাকে ভালো করে আপনি স্প্রে করে দেবেন। বিশেষ করে কচি পাতাগুলো যেন স্নান করে মতো থাকে, অবশ্যই তেমন করবেন। স্প্রেটা সবসময় সকালের দিকে অথবা বিকালের, পড়ন্ত বিকালের দিকে আপনি করবেন, তাতে কিন্তু খুব ভালো থাকবে গাছ এবং সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। এবার বলি কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনি যেমন প্রয়োগ করবেন, ঠিক তেমনই আপনি অবশ্যই গাছে জল স্প্রেটাও প্রতিনিয়ত করবেন।
জল স্প্রে কেন করবেন? গাছের কচি পাতা, এই কচি পাতার উপরে পারিপার্শ্বিক নানা রকম ধুলো, বিভিন্ন ধরনের রোগ আক্রান্তকারী বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু থাকতে পারে। তাই এই সমস্যা যাতে না থাকে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু জলও স্প্রে করতে হবে। দর্শক, এই মুহূর্তে আমি একটা জিনিস দেখাবো। গাছে কিন্তু কচি পাতা আসলে কিন্তু এই সমস্যাটা আপনি দেখতে পাবেন। দেখুন, গাছের কচি পাতাতে দেখুন এক ধরনের পতঙ্গ বসে আছে দেখুন। এই পতঙ্গ কিন্তু গাছের পাতাকে সর্বনাশ করে দেবে। আপনারা যদি অবশ্যই দেখতে পাচ্ছেন, এই পতঙ্গ কিন্তু গাছকে কিন্তু সর্বনাশ করে ছাড়বে। তাই কীটনাশক কিন্তু আপনাকে প্রয়োগ করতেই হবে, ফাঙ্গিসাইড কিন্তু প্রয়োগ করতেই হবে। এবার আসি ফাঙ্গিসাইডের কথা। ফাঙ্গিসাইড ছাদ বাগান করতে গেলে অবশ্যই হাতের কাছে রাখতে হয়, সে সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। এবারে আপনাদের কথা হচ্ছে কি ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করবেন। এই ফাঙ্গিসাইডের মধ্যে আপনি সাব, ম্যানসার, ব্যাবিস্টিন, রোডেরবিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পারটি 5, অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এতে ছাদ বাগানের গাছ সুস্থ স্বাভাবিকভাবে থাকবে এবং আপনার ছাদ বাগান খুব ভালোভাবে বেড়ে উঠবে। লেবু গাছের কচি পাতা আসা মানে কাবাব সে হাড্ডি, অর্থাৎ কচি পাতা আসা মানে পতঙ্গদের আমন্ত্রণ জানানো। তাই এই পতঙ্গরা যাতে কোনোভাবে ছাদ বাগানে আপনার গাছের উপরে কিন্তু শাসন ক্ষমতা আয়ত্ত না করতে পারে, তার জন্য কিন্তু আপনাকে এই সাইপারমেথ্রিন বা ইমিডাক্লোপিড, নাইট্রো বা সোবিক্রন 425 ইসি এই কম্পোজিশন কিন্তু আপনাকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। তাতে ছাদ বাগান ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। পাশাপাশি কিন্তু আপনার ছাদ বাগানে ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয়, গাছে যাতে ফাঙ্গাস আক্রমণ না করতে পারে, তার জন্য অবশ্যই ফাঙ্গিসাইডও প্রয়োগ করতে হবে। এইভাবেই ছাদ বাগানকে ভালো রাখুন, সুস্থ স্বাভাবিক রাখুন এবং আপনি একজন সফল ছাদ বাগান হিসাবে গণ্য হন। দর্শক, ছাদ বাগানের লেবু গাছে প্রত্যেকটি লেবু গাছে কচি পাতা চলে এসছে। তাই অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু আপনার এই পরিচর্যা করতেই হবে। এখানে কোনো খামতি ঘাঁটতে দিলে আপনি কিন্তু আপনার ছাদ বাগানের লেবু গাছে কচি পাতা আসা অবস্থায় কিন্তু প্রচুর পরিমাণ ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণের সম্মুখীন হবেন। তাই যাতে এই সমস্যার সম্মুখীন না হন তার জন্য অবশ্যই আপনাকে অ্যাডভান্স গাছের জন্য প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে, যে প্রতিরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ছাদ বাগানের গাছ সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে এবং খুব ভালোভাবে বেড়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। লেবু গাছের কচি পাতা আসলে কী পরিচর্যা করবেন সেটা নিয়ে হয়তো আপনি উদ্গ্রীব ছিলেন, চিন্তিত ছিলেন। আশা করি আজকের ভিডিওটি দেখে অবশ্যই আপনার ভালো লাগবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।